আপনি যদি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি লাখে আপনি কত টাকা মুনাফা পাবেন সেটাই জানবেন আজকের এই ভিডিওতে। প্রতি লাখে কত মুনাফা পাবেন সেটা জানার আগে এই পরিবার সঞ্চয়পত্রে আপনি কত লাখ টাকা পর্যন্ত কত মুনাফার হার পাবেন সেটা আপনাকে জানতে হবে। শুরুতে আপনি যদি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন 15 লাখ টাকা পর্যন্ত, তাহলে আপনি মুনাফার হার পাবেন 11.52% হারে। যদি 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ টাকার পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে মুনাফার হার পাবেন 10.50% হারে। আর 30 লাখ টাকার উপরে যদি কোনো সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন 9.50% হারে। এবং এই সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে 5 বছর। পরিবার সঞ্চয়পত্রের মুনাফা আপনি প্রতি মাসে মাসে পাবেন, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে অটোমেটিক টাকাটা জমা হয়ে যাবে এবং মেয়াদ শেষে আপনি মূল টাকাটা ফেরত পাবেন। তাহলে এবার চলুন আমরা একটু ক্যালকুলেশনটা দেখে নেই। উপরে হেডিংসটা হচ্ছে টাকার পরিমাণ, অর্থাৎ আপনি কত টাকা সঞ্চয়পত্র ক্রয় করবেন, তারপরে হচ্ছে মুনাফার হার, দেন হচ্ছে মুনাফা কত পাবেন, আপনার ট্যাক্স কত কাটবে, ট্যাক্স কাটার পরে হাতে কত পাবেন, এবং 5 বছরে আপনি টোটাল নিট অর্থাৎ ট্যাক্স কাটার পরে নিট কত পাবেন। সো এটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্রের 5 বছর মেয়াদি। সো প্রথমে আমি দেখবো আপনি যদি 1 লাখ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে মুনাফার হার পাবেন 11.52% হারে। প্রতি মাসে আপনি মুনাফা পাবেন 960 টাকা, ট্যাক্স কাটবে 5%, ট্যাক্স কাটার পরে হাতে পাবেন আপনি 912 টাকা, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 912 টাকা জমা হবে। এবং 5 বছরে আপনি যদি 1 লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন 5 বছরে আপনি নিট পাবেন ট্যাক্স কাটার পরে 54,720 টাকা। আর যদি আপনি 2 লাখ টাকার ক্রয় করেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনি মুনাফা পাবেন 1920 টাকা, ট্যাক্স কাটার পরে নিট হাতে পাবেন 1824 টাকা। এবং 5 বছরে আপনি টোটাল 5 বছরে মোট মুনাফা পাবেন 1,09,440 টাকা। আর মেয়াদ শেষ হওয়ার পর আপনার যে 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এবার আপনি যদি 5 লাখ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে মুনাফার হারটাও সেম থাকবে। প্রতি মাসে আপনি মুনাফা পাবেন 4,800 টাকা, 5% ট্যাক্স কাটার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে 4,560 টাকা প্রতি মাসে। এবং এই 5 লাখ টাকায় 5 বছরে আপনি নিট মুনাফা পাবেন 2,73,600 টাকা। এই যে টাকাটা ক্যালকুলেশনটা আমি নিট যে টাকাটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু আপনার ট্যাক্স কাটার পরে, অর্থাৎ এটা আপনি নিট হাতে পাবেন। আপনি যদি 10 লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে মুনাফার হার পাবেন 11.52% হারে। প্রতি মাসে আপনি মুনাফা পাবেন 9,600 টাকা, আপনার ট্যাক্স কাটবে সেক্ষেত্রে কিন্তু 10%। আপনি যদি 5 লাখ টাকার উপরে 1 টাকাও বেশি ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সোর্স ট্যাক্স কাটবে 10%। সুতরাং 10 লাখ টাকায় 10% ট্যাক্স কাটার পরে আপনি নিট আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে 8,640 টাকা। আর 5 বছরে আপনি 10 লাখ টাকায় 5 বছরে মোট মুনাফা পাবেন 5,18,400 টাকা, যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে ট্যাক্স কাটার পরে। আপনি যদি মোট 15 লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে মুনাফার হারটা সেম থাকবে। আপনি মুনাফা পাবেন প্রতি মাসে 14,400 টাকা, 10% ট্যাক্স কাটার পরে আপনি নিট আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন 12,960 টাকা। তাহলে আপনি 15 লাখ টাকায় 5 বছরে টোটাল আপনি মুনাফা পাবেন 7,77,600 টাকা। আপনি যদি 20 লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনার মুনাফার হার কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন 10.50% হারে। প্রতি মাসে আপনি মুনাফা পাবেন 17,500 টাকা, 10% ট্যাক্স কাটার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেট জমা হবে 15,750 টাকা। আর আপনি টোটাল 5 বছরে এই 20 লাখ টাকায় মুনাফা পাবেন, নিট যেটা পাবেন অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে তার পরিমাণ হচ্ছে 9,45,000 টাকা। অর্থাৎ আপনার কাছে যদি এখন 20 লাখ টাকা থাকে যে আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন বা আপনি ভালো কোনো ইনভেস্টমেন্টের সুযোগ বা জায়গা পাচ্ছেন না বা কোনো বিজনেস করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই সঞ্চয়পত্রটা ক্রয় করে রাখতে পারেন। সো আসলে এই সঞ্চয়পত্রগুলো ক্রয় করার জন্য কী কী ক্রাইটেরিয়া, কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত কিন্তু আমার আরেকটা ভিডিও আছে, আমি এটার আই বাটনে বা ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, সেটা দেখলে আপনি আরও বিস্তারিত সব কিছু ভালোভাবে জানতে পারবেন। সো এবার আসে আপনি যদি 31 লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন, আমি এখানে 31 লাখ টাকা এই জন্য দিয়েছি যদি এটা 30 লাখের বেশি হয়ে যায় সেক্ষেত্রে মুনাফার হার কিন্তু আরও কমে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন 31 লাখ টাকা যদি আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন পরিবার সঞ্চয়পত্র, সেক্ষেত্রে আপনার মুনাফার হার কিন্তু পাচ্ছেন 9.50% হারে। প্রতি মাসে আপনি মুনাফা পাবেন 24,542 টাকা, 10% সোর্স ট্যাক্স কাটার পরে আপনি নিট হাতে পাবেন 22,088 টাকা। সুতরাং আপনি 31 লাখ টাকার যদি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন 5 বছরের জন্য তাহলে আপনি নিট মুনাফা পাবেন 13,25,280 টাকা। আর মেয়াদ শেষ হওয়ার পর আপনার যে 31 লাখ টাকা মূল টাকা যেটা সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক জমা হয়ে যাবে। সো আপনি কত টাকা সঞ্চয়পত্র ক্রয় করতে যাচ্ছেন সেটা যদি আমাকে আপনি কমেন্টস বক্সে জানান তাহলে আমি ক্যালকুলেশন করে আপনাকে জানিয়ে দেবো যে আপনি পরিবার সঞ্চয়পত্র যদি এত লাখ টাকা ক্রয় করেন তাহলে আপনি কত টাকা মুনাফা পাবেন বা ট্যাক্স কাটার পরে আপনি নেট কত পাবেন, আমি ক্যালকুলেশন করে আপনাকে জানিয়ে দেবো। সো আপনি কত টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে যাচ্ছেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এখানে আপনাদেরকে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে যে মুনাফার হারটা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে 4 টাইপের সঞ্চয়পত্র রয়েছে। সো এখানে কিন্তু সব সঞ্চয়পত্রগুলো মিলে যদি আপনার 15 লাখ টাকার বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটা কমে যাবে।
সো হতে পারে এরকম, আপনি হয়তো বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেছেন 10 লাখ টাকার, সেক্ষেত্রে আপনি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেছেন 6 লাখ টাকার, তাহলে কিন্তু 16 লাখ টাকা হয়ে গেল টোটাল। সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারেস্টের রেটটা কমে যাবে। বাট আপনি যদি শুধুমাত্র পরিবার সঞ্চয়পত্রটা ক্রয় করেন, তাহলে আমি যেই ক্যালকুলেশনটা দেখিয়েছি এই অনুযায়ী কিন্তু আপনি মুনাফাটা পাবেন। সো এখন কথা হচ্ছে আপনি এই পরিবার সঞ্চয়পত্র কোথায় থেকে কিনতে পারবেন। প্রথমত হচ্ছে আপনি জাতীয় সঞ্চয় অধিদপ্তরে যতগুলো শাখা অফিস রয়েছে সব শাখা অফিস থেকে আপনি চাইলে পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। তারপর আপনি পোস্ট অফিস থেকে চাইলে পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। আপনি বাংলাদেশ ব্যাংকের থেকে ক্রয় করতে পারবেন এবং বাংলাদেশ ব্যাংকের যতগুলো শাখা রয়েছে সেই শাখা থেকে ক্রয় করতে পারবেন। আপনি বাণিজ্যিক ব্যাংকগুলো যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল বা অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলো থেকে ক্রয় করতে পারবেন। তবে মনে রাখবেন কোনো ইসলামিক ব্যাংক কিন্তু সঞ্চয়পত্র বিক্রি করে না। সো ইসলামিক ব্যাংক ছাড়া অন্য সবগুলো ব্যাংক থেকে আপনি চাইলে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। এই সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে আপনি ব্যাংকে অ্যাকাউন্টে টাকা রাখবেন সেটা কেটে নেবে। বিস্তারিত নিয়ে আমার এই আরেকটা ভিডিও রয়েছে, এই যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি এই পরিবার সঞ্চয়পত্র সম্পর্কে আরও বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।